কৃষ্ণ হরে কৃষ্ণ। বাবারা কিন্তু একটু বেশি ফাঁকি দিচ্ছে। ও বাবা একটু হরিনাম করি না, না হয় আমার জন্য করতে হবে না, আমার ভগবানের জন্য একটু করুন। জয় রাধে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। মায়া জালে বদ্ধ হয়ে আছো মিছে কাজি লয়ে, এখনো চৈতন্য পেয়ে নাম রসে মায়া জালে হরে আছো মিছে কাজ লয়ে, এখনো চৈতন্য পেয়ে নাম রস ভাসে। মায়া জালে বদ্ধ হয়ে আছো মিছে কাজি লয়ে, এখনো চৈতন্য পেয়ে নাম রসে মায়া জালে বদ্ধ হয়ে আছো মিছে কাজ লয়ে, এখনো চৈতন্য পেয়ে নাম রসে মাতোরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হৃদয় গৌর হরি হরি হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে অদিতি কি বলছে? স্বামী, ও স্বামী, এ তোমার কেমন অবিচার? অদিতি দিদি বনের মধ্যে সাধন ভজন করতে এলো, গর্ভে সন্তান নিয়ে বাড়ি গেল। আমরা আপনার স্ত্রী নই, আমরা কেন সন্তানের মা হতে পারবো? আমাকে এক্ষুনি সন্তান দিতে হবে। কশ্যপ ঋষি অদিতির কথা শুনে কর্ণে আঙুল চাপা দিয়ে বলছে, শ্রীহরি শ্রীহরি শ্রীহরি। চুপ করো, চুপ করো অদিতি, চুপ করো। এই সন্ধ্যের সময়, এটা পুত্র কামনা করবার সময় নয়, সাধন ভজন করবার সময়। চুপ করো অদিতি, তোমার পুত্র চাই তো তুমি ফিরে যাও, আমি নিশ্চয়ই তোমায় পুত্র দেব। না না না, এক্ষুনি আমাকে পুত্র দিতে হবে। কশ্যপ ঋষি বলছে, অদিতি তুমি কেন বুঝছো না? এই সন্ধ্যের সময় পুত্র কামনা করতে নেই। এই সময় যদি তুমি পুত্র চাও, পুত্র না, তোমার পুত্র হবে অনাচারী, অত্যাচারী, ব্যভিচারী, পাপাচারী, আরে অসুর হয়ে জন্ম নেবে। হোক, তবু আমার পুত্র চাই।
স্বামীর কথা শুনলো না। কিছু কিছু জেদি মেয়ে আছে গো মা, এমন জেদ করে সেটা দিতেই তাকে হবে, তাদের কপালে দুঃখ আছে। বলছে স্বামী আমাকে এক্ষুনি সন্তান দিতে হবে। বলছে বেশ, তুমি যখন আমার কোনো কথা শুনলেন আমার কাছে এসো। আমার কাছে ডেকে মন্ত্রপুত করে নাভির চতুর্দিকে কনিষ্ঠ অঙ্গুলি ঘুরিয়ে বলছে, যাও অদিতি, কুসন্তানের জননী হবে। গর্ভে সন্তান নিয়ে দ্বিতীয় ঘরে গেল। ওমা, অদিতির গর্ভে কারা এলো? সাধনার ফল আর একটা, বলে না কামের ফল আর কামনার ফল, তাই না মা? ভগবানের কাছে পুত্র কামনা করতে হয়। হে দয়াময়, হে কৃপাময়, হে করুণাময়, তুমি আমাকে একটি সুপুত্র দান করো। সে পুত্র যেন জগতের একজন হয়, সে যেন তোমার সেবায় আসতে পারে। হরি বল, হরি বল। কথাই বলে না গো মা, মাটি ভালো হলে নাকি ফসলও ভালো হয়। হয়তো যেমন তেমন বীজ রোপণ করুন, মাটি ভালো হলে, মাটি ভালো হলে সন্তান তো ভালো হবেই। দিতির গর্ভে কে এলো? দুইজন অসুর জন্ম হলো। আর অদিতির গর্ভে এলো কারা? হরি বল, হরি বল। আমা কি গো, ঘুম পেয়ে গেল নাকি? হ্যাঁ, যদি ঘুম পেয়ে থাকে তাহলে বাড়ি যা, ঘুম পেলে কিন্তু বাড়ি চলে যাও। গান আছে না, ঘুম পেয়েছে বাড়ি যা। জানেন মা, ঘুম ভালো, বেশি ঘুম ভালো না। এই 14 মাদল, এই হরিসভা, এই হরিনাম রোজ আসবে না। আজকের আছি, কাল থাকবো এমন কোনো গ্যারান্টি নেই কিন্তু। আছে কি? বলে এই থাক, আজকের হরিনাম শুনবো না, কালকের পরশরা হবে শুনবো। আজকের যদি বেঁচে থাকি তাহলে কালকের আসবো, আর কালকের আগে যদি চলে যাই তাহলে হয়ে গেল হরিনাম শোনা। সময় থাকতে ভগবানকে ডাকতে হয়। একটা গান আছে না, বলি সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। পাগল মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। ওরে সময়ে কৃষি করে দিবানেশি খেটে মরে। অসময়ে কৃষি করে দিবানিশি খেটে মরে। ওরে সময়ে কৃষি করে দিবানিশি খেটে মরে। আবার বীজ যদি হয়
অসময়ে কৃষি করে দিবানিশি খেটে মরে। অসময়ে চাষ করলে কি ফসল হবে? বলি গাছ যদি হয় বীজের জোরে, তাতে ফল তো ধরে না। হয়তো গাছটা হলো, কিন্তু ফল আসবে না অসময়ে চাষ করলে। হরি বল, হরি বল। রাত্রি হয়েছে, কুয়াশাও হচ্ছে, একটু মন দিয়ে শুনলে ভালো লাগবে। কশ্যপ ঋষি অদিতিকে কি করলো? পুত্র দিয়ে দিল, গর্ভ সন্তান দিয়ে দিল, যাও। কিন্তু অসুর হয়ে জন্ম নিল, অসময় ফলটা চেয়েছিল বলে। হরি বল, হরি বল। দিতির গর্ভে কারা এলেন? এই যে সূর্যদেব, সূর্যদেব এলেন। কালিও নাগের জন্ম হলো। আর কার হলো? ভক্ত গরুরের জন্ম হয়েছে। আর ভগবান বামন অবতার হয়ে এলেন অদিতির গর্ভে। ভাবুন, মাটি ভালো ছিল না, তাই খাঁটি ছেলে হয়েছে। হরি বল, হরি বল। তা অদিতির গর্ভে দুজন অসুর কেন হলো? এরা কারা ছিল? এদের পরিচয় কি কি জানেন মা? এরা ছিল বৈকুণ্ঠের দাড়ি, নাম এদের জয় আর বিজয়। দুই ভাই। একদিন কি হয়েছে, ব্রহ্মার মানস পুত্র সনত সনকাদি ঋষিরা ভগবানের দর্শনে বৈকুণ্ঠে গিয়েছে। আর বৈকুণ্ঠের দাঁড়ি রয়েছে জয় আর বিজয়। বলছে আমরা প্রভুর দর্শনে এসেছি, দ্বার ছেড়ে দাও। বলছে না, যেতে দেব না। কেন যেতে দেবে না? কি আমাদের অপরাধ? বলছে তোমাদের যাওয়া হবে না। অপরাধ কি ছিল গো মা? ওরা ছিল উলঙ্গ সন্ন্যাসী, কোনো বস্ত্র ছিল না। হরি বল, হরি বল। বলছে তোমরা উলঙ্গ হয়ে এসেছো, তোমাদের লজ্জা করছে না? তোমরা এইভাবে প্রভুর দর্শনে যাবে? আমরা দিব না। অনেক করে মিনতি করলো, যেতে দাও আমাদের, আমরা অনেক আশা নিয়ে এসেছি। কিছুতেই তো যেতে দিল না। তাদেরকে দেখে উপহাস করছে, ঠাট্টা করছে, তাদেরকে দেখে ব্যঙ্গোক্তি করছে। চারজন ঋষির মধ্যে একজন ক্রোধান্বিত হয়ে অভিশাপ দিয়ে বলল, করু আমাদের, রক্ষা করু, রক্ষা করুন আমাদের, একবার কৃপা কর, হে দয়াময়, রক্ষা কর আমাদের, একবার কৃপা কর, হে দয়াময়, রক্ষা কর আমাদের, রক্ষা কর হে দয়াময়, কৃপা কর আমাদের। হে প্রভু, রক্ষা করুন, রাহিমা, রাহিমা, রক্ষমা, রক্ষমা, হে দয়াময়, রক্ষা করুন আমাদের, এই মনের অভিশাপ থেকে আমাদের রক্ষা করুন। ভগবান বললেন, শোনো, তোমরা মুনির চরণে অপরাধ করেছো, ক্ষমা নাই। অপরাধ তো অপরাধী হয়, আর অভিশাপ ফিরিয়ে নেওয়া যায় না। তবে বলো, তোমরা আমাকে কেমন ভাবে পেতে চাও? যদি শত্রু রূপে পেতে চাও, তাহলে 4 জন্মে আমায় পেয়ে যাবে। আর মিত্র রূপে পেলে অনেক কাল কাটাতে হবে। জয় বিজয় বলছে, প্রভু হে, তোমাকে ছেড়েই আমরা তো এক মুহূর্ত থাকতে পারবো না। আমরা কেমন করে অনেক কাল কাটাবো? আমরা শত্রু রূপেই তোমায় পেতে চাই। 4 যুগে
সত্যযুগে হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ হয়ে, ত্রেতা যুগে এলেন রাবণ এবং কুম্ভকর্ণ হয়ে, তারপরে এলেন দন্তবক্র শিশুপাল হয়ে, আর কলি যুগে এলেন জগাই আর মাধাই হয়ে। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। হিরণ্যকশিপু কার গর্ভে জন্ম নিল না? দিতির গর্ভে। দিতি গর্ভে দুই পুত্র, হিরণ্ময় আর হিরণ্যাক্ষ। দিতি গর্ভে দুই পুত্র, হিরণ্ময় হিরণ্যাক্ষ। তারা জনমল ভিলা পৃথিবীতে, জনমল ভিলা পৃথিবীতে। অসুর হয়ে জন্ম নিল। ওমা এমন সংগ্রাম শুরু করেছে, পৃথিবী আর ওদের ভার সইতে পারছি না। দেবতাদেরকে কি করছে? তাদের সিংহাসন, দেবতাদের যে রাজা ইন্দ্র সিংহাসন তাড়িয়ে দিয়েছে, সিংহাসনচ্যুত করেছে। ভগবানের কাছে গিয়ে জানাচ্ছে, প্রভু কি হবে উপায়? যদি স্বর্গের রাজ্যে রাজা যদি না থাকে, রাজ্য শাসন করবে কে? সবাই গিয়ে ভগবানের কাছে জানালে। ভগবান কি করলেন না, বরাহ রূপ ধারণ করে পাতালপুরীতে গিয়ে বধ করলেন। যেই না হিরণ্যকশিপুকে বধ করেছে মা, ভাতৃ শোকানলে জর্জরিত হিরণ্যকশিপু হিরণ্যাক্ষকে যেই বধ করেছে, ভাতৃ শোকানলে জর্জরিত হয়ে হিরণ্যকশিপু প্রতিজ্ঞা করলে, ভাতৃ হত্যার প্রতিশোধ নেব। শুধু তাই নয়, রাজ্যে ঘোষণা করে দিলেন, আমার রাজ্যে যেন আমার ভাতৃ হত্যার নাম কেউ না করে, যদি কেউ করে তাকে প্রাণদণ্ডে দণ্ডিত করব। রাজার ভয়ে আর কেউ ভগবানের নাম করে না। হিরণ্যকশিপু যে প্রতিজ্ঞা করলো, মনে মনে ভাবলো যে ভগবান বিষ্ণু ওর সঙ্গে যুদ্ধ করতে গেলে কি গো মা, যুদ্ধ হয় সমানে সমান, তাই তো? খেলা হয় সমান সমান, একদল ভারী একদল কমা থাকলে কিন্তু চলবে না। যুদ্ধও ঠিক তেমনি ভাবে বীরে বীরে যুদ্ধ হবে, একজন দুর্বল আর একজন বলবান হলে হবে না। হিরণ্যকশিপু জানতো তো বিষ্ণু, ওর সঙ্গে আমি বলে যুদ্ধ করতে পারবো না, বুদ্ধি দিয়ে যুদ্ধ করতে হবে। বুদ্ধিটা কি? মনে মনে চিন্তা করলে যে আমি সাধনা করতে যাব, আমি যদি সাধনা করি, সাধনায় সিদ্ধি লাভ করব, ব্রহ্মা আমায় অমর বর দিবি, আর অমর বর নিয়ে আমি বিষ্ণুকে হত্যা করব। হরি বল, হরি বল। এই কথা ভেবে হিরণ্যকশিপু চলেছে হিমাদ্রি পর্বতে কঠোর সাধনা আরম্ভ। আমা সাধনা আরম্ভ করেছে ঠিক ওই সময় দেবরাজ ইন্দ্র, হিরণ্যকশিপুর পত্নীর নাম ছিল কয়াধু। কয়াধু ছিল ৫ম মাসের গর্ভবতী। কয়াধুকে চুলের মুঠি ধরে টানতে 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 ইন্দ্রপুরীতে নিয়ে যাচ্ছে। ওদিক থেকে নারদ মা বীণা যন্ত্র নিয়ে গান করতে করতে আসছে। কিভাবে? বলি হ্যাঁ রে মোরা রে মধু কৈঠ ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হ্যাঁ রে ওরা রে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে।
এই রমণী মাকে একে টানতে টানতে কোথায় নিয়ে যাচ্ছে? বলছে দেবর্ষি, এ হলো হিরণ্যকশিপুর পত্নী কয়াধু। কেন নিয়ে যাচ্ছ কয়াধুকে আমার করে টানতে টানতে? মা হলো ৫ম মাসের গর্ভবতী। তো আমি নিয়ে যাচ্ছি যাতে এই পৃথিবীতে কোনো অসুর জন্মগ্রহণ করতে না পারে। এই আপনি কি বলছেন মহারাজ? আপনি দেবতাদের রাজা, আপনার এটা শোভা পায় না। নারী হত্যা করবেন, তাছাড়া মায়ের গর্ভে আছে সদ্যজাত শিশু। শিশু হত্যা মহাপাপ, নরকেতে বাস। তুমি কি নরকে যেতে চাও? ছেড়ে দাও এই রমণীকে। শোনো, তুমি যেটা ভাবছো তা হবে না, আমার আশ্রমে রেখে যাও। নারদের কথা শুনে দেবরাজ ইন্দ্র মা কয়াধুকে আশ্রমে ছেড়ে গেল। কয়াধু ৫ম মাসের গর্ভবতী মা আশ্রমে আছে। নারদ ঋষি কি করে? দিবানিশি ভগবানের নাম শোনায়। দিবানিশি ভগবানের নাম শোনায়, ভগবানের নিবেদিত প্রসাদ পায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আমা দিবানিশি ভগবানের নাম শোনায়। কি গো মা, নারদের সঙ্গে আমরাও একটু ভগবানের নাম করি। ১ ২ ৩ করতে করতে সব ফাঁকা হয়ে যাচ্ছে। হ্যাঁ, অধিক রাত্রি হয়েছে, কুয়াশা ভর্তি হয়ে যাচ্ছে। হরিবল হরিবল, একটু করে করতালি দিয়ে ভালো লাগবে। হরিবল হরিবল, আমার একটু করে করতালি দেবো। ভগবানের নাম করতে গেলে একটু হাত দুটো বের করতে হবে, একটু কষ্ট করে। বলে বিহারি লাল নাচো শ্যাম গোপাল, রাধার মন নাচে দিয়ে তালে তাল। কি গো মা, এটা কি লাস্ট করতালি নাকি? হ্যাঁ, ঘুমাবি বাড়িতে গিয়ে? যেই কত নাচেন ভালো, হাত তুলে সবাই মিলে বিহারি লাল নাচো শ্যাম গোপাল, রাধার মন নাচে দিয়ে তালে তাল। বিহারি লাল নাচো শ্যাম গোপাল, রাধার মন নাচে দিয়ে তাল তাল। বিহারি লাল নাচে শ্যাম গোপাল, রাধার মন নাচে দিয়ে তালে তাল। বিহারি লাল নাচে শ্যাম গোপাল, রাধার মন নাচে দিয়ে তাল তাল। নাচে রে নন্দ কুলাল, নাচে রে নন্দ
শুনতে পাচ্ছি না। সকলে মিলে নাচে দিয়ে করো তালি, ড্রাইভার সকলে দিয়ে নাচে দিয়ে করো তালি, আহা সকলে মিলে নাচে দিয়ে করো তালি, সকলে মিলে নাচে দিয়ে করো তালি। রাধারো মন রাধারো মন নাচে দিয়ে তালে তাল। বিহারি লাল নাচে শ্যাম গোপাল, রাধার মন নাচে দিয়ে তালে তাল। বিহারি লাল নাচে শ্যাম গোপাল, রাধার মন নাচে দিয়ে তালে তাল। বিহারি লাল নাচে শ্যাম গোপাল, রাধার মন নাচে দিয়ে তালে তাল। রাধার মন নাচে দিয়ে তালে তাল। রাধার মন নাচে দিয়ে তাল। দিয়ে তালে তাল। নারদের আশ্রমে মা কয়াধু ভগবানের নাম শ্রবণ করছে। গর্ভে যে সন্তান আছে সেও কিন্তু মা শুনছে। ভগবানের নাম গর্ভের সন্তানটাও শুনছে এবং ভগবানের নিবেদিত প্রসাদ গর্ভের সন্তান কিন্তু পাচ্ছে। আমরা বলে থাকি না মা, কি গো আমরা কাছে আম হয়? হয়তো হয় বাবা, হয় না? আমরা শুধু জন্মটাই দেখি, বলে জন্ম দেখলে হয় না। এই সমাজে বাস করি আমরা, কুলের বিচার জাতের বিচার করি। অনেকে বলি আমি ব্রাহ্মণ বাড়ির ছেলে, বলি না আমি ব্রাহ্মণ বাড়ির ছেলে। দেখুন পাথর বাজারে গিয়ে হয়তো মুরগি কাটা দোকান করেছে, তাকে কি ব্রাহ্মণ বলা যাবে? চন্ডালের মতন আচরণ করছো আর তুমি নিজেকে দাবি করছো যে আমি ব্রাহ্মণ বাড়ির ছেলে। অনেকে আছে বলে আমি বৈষ্ণব বাড়ির ছেলে। কোন পূর্বপুরুষ একজন বৈষ্ণব হয়েছিল, তারা এখন ধরে রেখে দিয়েছে আমরা বৈষ্ণব বাড়ির ছেলে। তার করণে নামটাও হয়নি, গলায় মালাও নেই আর ললাটে তিলকও নাই, মানে বৈষ্ণবের যার আচার আচরণ কিছুই তার মধ্যে নাই, তবুও দাবি করছে আমি বৈষ্ণব বাড়ির ছেলে। সবার কাছে বলে না, ঠিক বৈষ্ণব দেখলে বলে যখন ওই মানে ভালো মন্দ খাওয়ার পাই গো বলতে পারছি না, তখনই কিন্তু মনে থাকে না, বলি না হরি বল হরি বল। খালি সাধু বৈষ্ণব দেখলে বলি আমরা বৈষ্ণব বাড়ির ছেলে। বলে ব্রাহ্মণ কুলে জন্ম নিলে ব্রাহ্মণ সে নয়, ব্রাহ্মণ সে নয়, ব্রাহ্মণ চন্ডাল। কিসে চেনা যায়? ব্যবহারে চেনা যায়, ব্যবহারে চেনা যায়। আমরা তো দুর্লভ মনুষ্য জন্ম লাভ করেছি, জাতের বিচার করি, কুলের বিচার করি, কিন্তু ভগবানের সান্নিধ্যে যাই না, ভগবানের নাম করি না। আমরা সবাই হরিবাসরে এসেছি। কেন এসেছি? কি করতে এসেছি হরিবাসরে? এই ঠান্ডায় এত কুয়াশার মধ্যে আপনারা কেন বসে আছেন? কেন এসেছেন? হরি বাসরে। কি গো, হরিকে ভালো বাসি, তাই হরি বাসরে এসেছি, হরিকে ভালোবাসরে। কি গো সবাই হরিকে ভালোবাসি তো? কারা হাত তুলুন তো, কারা কারা ভালোবাসেন? ওই মা বুঝি ভালোবাসেন না? কি গো মা হরিকে ভালোবাসেন না? বাসেন না? হ্যাঁ বাসে না, ঠিক আছে, কেউ না বাসলে ভালো, কিছু করার নেই। আমরা হরিকে তাহলে ভালোবাসি বলে হরি বাসরে এসেছি, তাই তো? হরিকে যদি না ভালোবাসি তাহলে কি হবে? হাত বার করতে পারছে না, নাকি ঠান্ডা লাগছে? গরমে টেকে যাচ্ছে নাকি ঠান্ডা লেগেছে? ঠান্ডার আছে? বলি হরিকে যদি ভালো না বাসি, হরিবাসরে হরিবাসরে, হরিকে যদি না ভালোবাসি, হরি যদি সরে যায়
এই পরমাত্মাটি ভগবান আছেন বলে আমরা এত কিছু করছি। যদি চলে যায়, না ভালোবাসলে কিন্তু চলে যাবে। ভগবান তো সব জায়গায় থাকে না। হ্যাঁ, হরিকে যদি না ভালোবাসি, হরিবাসরে হরিকে ভালোবাসি, সবাই ভালোবাসি তো দেখবো যারা হরিকে ভালোবাসে বলে যেই নাম সেই কৃষ্ণ, তাই তো নাকি? যেই নাম সেই কৃষ্ণ। তাহলে ভগবান এই নামের মধ্যেই আছেন, নাম ছেড়ে কেউ কিন্তু যাবেন না। হরি বল, হরি বল। ভগবানকে ভালোবাসলে ভগবানকে ছেড়ে যাওয়া যায় না। যারা প্রকৃত ভালোবাসতে পেরেছে তারা কিন্তু ভগবানকে কখনো ছেড়ে যাবে না। আমরা দুর্লভ মনুষ্য জন্ম লাভ করেছি, মনুষ্য জন্ম লাভ করি আমরা ভগবানকে ভালোবাসতে পারিনি। কিন্তু ভালোবেসেছিল কারা? বলবো কারা ভালোবেসেছিল? যারা আমাদের মতন মানব নয় গো। ওই পশুকুলে ধন্য বীর হনুমান,